This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে নির্বাচন সদনে বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কি বলছেন তিনি শুনব। অরুণ বালনিজি এবং ওম পাঠকজি, আমরা সকলে উপস্থিত হয়ে বাংলায় যে বর্তমান পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয়ে যেভাবে তিনি ডেসপারেট হয়ে গেছেন, ডেসপারেট হয়ে উনি এখন ভোটারদেরকে ভয় দেখানোর জায়গায় চলে যাচ্ছে। আমরা তার বিস্তৃত বিবরণ ইলেকশন কমিশনের সামনে তুলে ধরেছি। আমি শুধু একটা ঘটনা উল্লেখ করছি, ভারতবর্ষে এটা বিরলতম ঘটনা। একজন সিটিং চিফ মিনিস্টার তিনি বলছেন যে ভোটের পর যারা বিজেপিকে ভোট দেবে তাদেরকে বাড়ির বাইরে প্ল্যাকার্ড লাগাতে হবে যে আমি বিজেপি করি না। মানে এমন সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। তো এই ধরনের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন। প্রত্যেকটি ভোটারকে ভয় দেখানো, প্রতিনিয়ত বলা যে ইলেকশন কমিশন তো কদিনের জন্য, আমরাই থাকবো। এবং এই পুরোটা কিন্তু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে হারছেন, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবার, সেই হারের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের জনগণকে, বাংলার ভোটারকে, বাংলার মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের 6টি দাবি আমরা তুলে ধরেছি। সেই দাবিগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। ন্যায় সংহিতা অনুসারে উনি ক্রাইম করেছেন, কারণ উনি থ্রেট করেছেন, জীবনহানির পর্যন্ত থ্রেট করেছেন। তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি, তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি এবং ইলেকশন কমিশনকে বলেছি আমরা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেন হয়। এবং ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদেরকে আশ্বস্ত করেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা প্রয়োজন ইলেকশন কমিশন তাই করবেন। শুনলেন আপনারা এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি তাদের 6 দফা দাবির কথা বললেন। যে দাবির অন্যতম মমতাকে প্রচার থেকে সরানোর দাবি আমরা জানিয়েছি বললেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদার এবং তাদের এই 6 দফা দাবির মধ্যে যে দাবিটা এই মুহূর্তে তারা জোরালো করতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা প্রচার থেকে সরানোর দাবি জানিয়েছেন, কি বলবেন? এত ভয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, এদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে অমিত শাহ, এইসব করে সব বীর পুঙ্গবদের নিয়ে এসেও বুঝতে পারছেন যে কোনো কাজে আসছে না। এবার একমাত্র উপায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি নিজেদের হাতের তৈরি ইলেকশন কমিশনকে বলে কয়ে তার ইলেকশনে অংশগ্রহণ প্রচার আটকানো যায়। বিজেপি হেরেই বসে আছে, ম্যাচ শুরুর আগেই হেরে বসে আছে। রেফারি ঠিক করেছে নিজেরা, মাঠ ঠিক করেছে নিজেরা, গোল পোস্ট কোথায় হবে ঠিক করেছে নিজেরা, কিন্তু তাও জানে ম্যাচ হেরে যাবে। তাই জন্যে এখন পেটের মধ্যে পেট কামড়াচ্ছে, কে বলছে প্রধান প্লেয়ার বিপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে দেওয়া যাবে না। বুঝুন, বিজেপি খেলা শুরুর আগেই হেরে বসে আছে। এইটাই প্রমাণিত হচ্ছে। বাংলার মানুষ বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরত আনার, আর এই বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করবে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।